যখন আমার মেয়ে সন্তান হলো তখন অনেকের মুখে শুনেছিলাম যে মেয়েদের দিয়ে কি হবে। এই কথাটা আমার খুব আঘাতে লেগেছিল। ব্রহ্মজ্ঞানে দীক্ষিত হলো উপকরণের সিদ্ধান্ত। উপনয়নের ঘটনা সব জানাবো বৃত্তান্ত। মেয়ের ক্ষেত্রে থাকবে না বাধা, থাকবে না মেয়েরা পিছিয়ে। আসুক ঝড়, আসুক প্রভাব, যেতে হবেই সামনে এগিয়ে। সময়ের সাথে পাল্টাচ্ছে নিয়ম, তাই যুগের সাথে তাল রেখে ছেলেদের পাশাপাশি মেয়েকে পৈতা দিয়ে সমাজে নজির মালদহের সিদ্ধান্ত পরিবারের। এখন সব ক্ষেত্রে ছেলেদের থেকে মেয়েরা অনেক এগিয়ে রয়েছে। এই সমাজে সামাজিকভাবে মেয়েদেরকে উঁচু আসনে রাখা হচ্ছে। এতদিন দেখা গিয়েছিল ছেলেদের পৈতে হতো, কিন্তু এবারে সমাজের এই নিয়মকে একটু ব্যতিক্রমী করলো মালদহের ইংরেজবাজার শহরের ঘোড়াপীর ঘোষপাড়া এলাকার বাসিন্দা সিদ্ধান্ত পরিবার। পরিবারের ছোট মেয়ে মধুপর্মা সিদ্ধান্ত, বয়স 9। সে উপবীত ধারণ করে ব্রহ্মজ্ঞান লাভ করেছে, অর্থাৎ ছোট মেয়েকে পৈতে দেওয়া হলো। সমাজের এই চিন্তাধারাকে পাল্টানোর এক নজিরবিহীন ঘটনা সিদ্ধান্ত পরিবার করলেন। পরিবারের সদস্যদের সবাইকে বার্তা দিতে চান, ঘরের মেয়েকে পেছনে ফেলে রাখা চলবে না। বর্তমানে ছেলে আর মেয়ের মধ্যে কোনো তফাৎ নেই, মেয়েদেরকেও সামাজিকভাবে উঁচু আসনে রাখা উচিত। ইংরেজবাজার শহরের ঘোড়াপীর ঘোষপাড়া এলাকায় বসবাস করেন মনোজ কুমার সিদ্ধান্ত। তার 2 মেয়ে, পরিবারের ছোট মেয়ে 9 বছর বয়সী মধুপর্ণাকে পৈতে ধারণ করে ব্রহ্মজ্ঞান লাভ করানো হলো। মনোজ কুমার সিদ্ধান্ত এই বিষয়ে দাবি করেন, মালদা তথা উত্তরবঙ্গে প্রথম সামাজিকভাবে কোনো মেয়ের উপনয়ন হলো। তারা চান তাদের এই সিদ্ধান্ত সমাজের ছেলে ও মেয়ের সমান অধিকারের বার্তা ছড়িয়ে দিক। মনোজবাবু ব্যবসার কাজে যুক্ত, তার স্ত্রী পায়েল সিদ্ধান্ত গৃহবধূ। তাদের 2 মেয়ে, মধুপর্ণা ছোট এবং মধুশ্রী বড়। আমার পরিবারে আজকে সবাই এখানে একত্রিত হয়েছে, দেখতেই পাচ্ছেন। কোনো লোক বাকি নেই যে আমার পরিবারে আমার অনুষ্ঠানে আসেনি। তারা আমাকে সহযোগিতা করেছে, আজকে এসেছে, আমি খুব আনন্দিত। এবং এটা সিদ্ধান্ত আমার পরিবারের লোক অনেকেই আছে, সবাই না, অনেকেই জানতো অনেকদিন ধরেই, কিন্তু আজ যখন আমি ওনাদেরকে জানালাম তখন প্রত্যেকেই খুশি এবং তারা প্রত্যেকেই সম্মিলিত হয়েছে, যে যেখানেই থাকুক, যত দূরেই থাকুক, তারা এসেছে। মনোজবাবুর স্ত্রী পায়েল সিদ্ধান্ত এই বিষয়ে জানান, আমার 2 মেয়ে, ছেলে নেই। সমাজের চিন্তাধারা পাল্টানোর জন্য একসঙ্গে 2 মেয়ের পৈতে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি, কিন্তু বড় মেয়ে লজ্জায় পৈতে নিতে রাজি হয়নি, তাই ছোট মেয়েকে পৈতে দিলাম। মেয়ে হয়তো এখনো পৈতের সঠিক অর্থ জানে না, এখন সময় পাল্টাচ্ছে, মেয়েরাও এখন সবকিছু দিক থেকে এগিয়ে রয়েছে। আগামী দিনে পড়াশুনোর সাথে মেয়ে যদি পুরোহিত হতে চায়, আমরা সব সময় সহযোগিতা করব। ছোট মেয়ে মধুপর্ণা ক্লাস 3-তে পড়ে, একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে পড়াশোনা করে। মেয়ের পৈতে দেওয়ার সিদ্ধান্তে প্রতিবেশী থেকে বাড়ির আত্মীয় স্বজন সকলেই সম্মতি দিয়েছে, সকলেই মেয়েকে আশীর্বাদ করেছেন। আমার 2 মেয়ে, বড় মেয়ে মধুশ্রী সিদ্ধান্ত, ও কলকাতায় এগ্রিকালচার নিয়ে পড়ছে 3rd ইয়ারে, এবং ছোট মেয়ে মধুপর্ণা সিদ্ধান্ত, যার আমরা পৈতে দিলাম। আর আমাদের এই পৈতে দেওয়াতে সহযোগিতা করেছে, প্রথম হলো আমাদের যে কুলপুরোহিত, আমাদের সদানন্দ বাগচি। আমাদের মনের ইচ্ছা উনাকে বলেছি, উনি আমাদের মানে প্রত্যক্ষ পরোক্ষ একবারে সমানভাবে আমাদের প্রথম থেকে সহযোগিতা করেছে। তারপর যখন আমি আমাদের পরিবারকে জানিয়েছি এই ব্যাপারটা নিয়ে, উনারাও আমাদেরকে সম্পূর্ণভাবে সহযোগিতা করেছে। যখন আমার মেয়ে সন্তান হলো তখন অনেকের মুখে শুনেছিলাম যে মেয়েদের দিয়ে কি হবে। এই কথাটা আমার খুব আঘাতে লেগেছিল। তখন আমি মেয়েদেরকে পড়াশোনার সাথে সাথে সব রকম দিক দিয়েই ওদেরকে তৈরি করতে চেষ্টা করেছি। পড়াশোনা, নাচ, গান, এবং তাদেরকে একটা মানে ব্রাহ্মণ হয়ে জন্মেছে এবং পৈতা দেওয়ার এই সিদ্ধান্ত তখন থেকেই আমি নিয়েছিলাম। তো বড় মেয়েকেও বলেছিলাম যে দুজনকে একসাথে নেওয়ার জন্য, কিন্তু বড় মেয়ে যেহেতু বয়স হয়ে গেছে, তো ও একটু লজ্জা পাচ্ছে, সেজন্য ওকে দেওয়া হলো না, সেই ছোট মেয়েকেই দিলেন। ছোট মেয়ে মধুপর্ণা সিদ্ধান্ত জানিয়েছে, আমার পৈতে নেওয়ার ইচ্ছে ছিল, মা বাবা আমার গুরুজন সবাই আমাকে আশীর্বাদ করেছে, অনেক ভালো লাগছে। পুজো পাঠ করতে আমি ভালোবাসি, আমার বড় হয়ে ইঞ্জিনিয়ার হতে ইচ্ছে করে। ইচ্ছা তো ছিল আমার, মা বাবা আমার গুরুজন আমাকে আশীর্বাদ করেছে, আমার অনেক ভালো লাগছে। আমি হলিচাইল্ড ইংলিশ একাডেমি ক্লাস 3। আমার বড় হয়ে ইঞ্জিনিয়ার হবার ইচ্ছা আছে। ডান্স, মডেলিং, আবৃত্তি, ড্রয়িং,
সিদ্ধান্ত পরিবারের পুরোহিত সদানন্দ বাগচি এ বিষয়ে জানান, বৈদিক যুগে নারী পুরুষের কোনো ভেদাভেদ ছিল না। তখন নারীও যোগ্য উপবীত ধারণ করতে, কিন্তু সমাজের কিছু রীতিনীতি অথবা ব্রাহ্মণদের বাধ্যবাধকতা ব্রহ্মজ্ঞান অর্জন থেকে নারীদের ব্রাত্য করে রাখে। দিনের পর দিন নারীদের কার্যত শোষণ করে গিয়েছে পুরুষ। তবে বর্তমানে সমাজের পরিবর্তন হয়েছে, মানুষের মানসিকতার পরিবর্তন হয়েছে। সিদ্ধান্ত পরিবারের এই সিদ্ধান্ত তাকে সমর্থন জানায়। যখন এই ভদ্রলোকের দ্বিতীয় সন্তানটি হয় তখনই ওনারা আমার কাছে ইচ্ছা প্রকাশ করেন, ওনার কুষ্ঠি বিচার, আমার যা সাইকোলজি, আমি যা জ্ঞানপ্রাপ্ত, তার সুবাদে আমি যা বলেছিলাম তাতে ওনারা খুব উৎসাহিত এবং ওনারা ইচ্ছা প্রকাশ করেন যে মেয়েদের উপনয়ন হয় কিনা। সেই সুবাদে আমি সেই সময় বলেছিলাম যে হ্যাঁ, মেয়েদের উপনয়ন আছে, মেয়েদের উপনয়ন করা যায়। যে বৈদিক যুগে নারী পুরুষ কোনো ভেদাভেদ ছিল না, সকলে ব্রহ্মজ্ঞানের অধিকারী ছিলেন এবং শাস্ত্র কোনোদিনও বলেনি যে শুধুমাত্র ব্রাহ্মণরাই ব্রহ্মজ্ঞান অর্জন করবেন। কারণ গীতার বাণী যদি আমরা উপলব্ধি করি বা মেনে চলার চেষ্টা করি, তাহলে গীতা সদা সর্বদাই বলেছেন না চতুর্বর্ণ ময়া সৃষ্টং গুণ কর্ম বিভাগস। গোবিন্দ বলেছেন আমি গুণ ও কর্মের বিভাগ অনুযায়ী 4টি বর্ণের সৃষ্টি করেছি, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। অতএব এখান থেকে প্রমাণিত হয় যে কোন শূদ্র সন্তানও যদি যোগ্যভাবে ধারণ করেন এবং ব্রহ্মজ্ঞান অর্জন করেন, তবে তিনি হবেন ব্রাহ্মণ। যিনি ব্রহ্মজ্ঞান অর্জন করবেন তিনিই হবে ব্রাহ্মণ।